অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, যেখানে বাংলাদেশের 90% মুসলমান বসবাস করে, সমস্ত মুসলমানরা আমরা ইমামদের পিছনে নামাজ আদায় করে থাকি। ঠিক তখন যখন স্বৈর শাসনের পতন হয়ে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই সময়ে যে ইমামদেরকে আমরা বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি মনে করি, এলাকার মুসল্লিরা যার পিছনে শ্রদ্ধা ভরে নামাজ আদায় করে থাকে, আমাদেরই তেমন একজন প্রিয় ইমাম আবু বকরকে এই এলাকারই সন্ত্রাসীরা অপমানিত করেছে, তাকে মারধর করেছে, তাকে লাঞ্ছিত করেছে। আমরা সচেতন মানুষ এই ইমামকে লাঞ্ছিত করার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা ইতিমধ্যেই এই ইমামের উপরে হামলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা এর উপযুক্ত বিচার আমাদের সামনে করে দেখাবে। সুতরাং এই ধরনের বাংলাদেশের কোন ইমামকে হেনস্থ করা বাংলাদেশের মানুষ আর কখনো মেনে নেবে না। আমরা দেখতে পাচ্ছি এই শান্তিপ্রিয় সমাজের মানুষদেরকে অশান্ত করার জন্য একটি চক্র সব সময় লিপ্ত রয়েছে। 5 তারিখের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি তাদের দ্বারাই ঘের লুটপাট হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, মানুষ সব অশান্তির মধ্যে বসবাস করছে। আমরা দেখেছি কিছু মানুষ এই আওয়ামী দোসরের সময় যে ধরনের আচরণ করত এলাকায়, আওয়ামী সরকার পতন হয়েছে, পলায়ন করেছে, কিন্তু সেই সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম এখনো বন্ধ হয়নি। অতএব আমরা বলে দিতে চাই, সন্ত্রাসীদের কবর রচনার জন্য এই দেশে একটি বিপ্লব হয়েছে, সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যই একটি বিপ্লব হয়েছে। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।